12টা বাজে। আবার আড়াল করে বসেছি, জানলা দিয়ে এত আলো আছে না, বোঝা যায় না। কি করব দেখো, আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, মাছ দিয়ে এই যে চারাপোনা মাছ আলু পটল দিয়ে ঝোল কর, মানে ডবকা ঝোল করবো না, একটু মানে গেবি গেবি করবো। এগুলো কাটতে থাকি ততক্ষণ। দেখো হ্যালো, তোমরা সবাই কি করছো, কেমন আছো? আমার ভিডিওতে লাইক কমেন্ট তো করে না সেরাম। খুব রেগে আছি আমি তোমাদের উপর, আমার ভিডিওতে লাইক কমেন্ট দেওয়া হচ্ছে না, আর আমি সবার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করি। পটল 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 খেতে আমার খুবই ভালো, পটল ভাজা, পটলের তরকারি, পটলটা আমার বেশ প্রিয়। পটল খেতে আমার খুব ভালো লাগে। কার কার পটল ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, কার কার পটল খেতে ভালো লাগে। পটলটা তো বেশ আমার ভালো লাগে খেতে। আমি এরমভাবেই কাটছি। হ্যাঁ 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 হ্যাঁ, পটল আলু মাছ দিয়ে করবো, জিরে বাটা আদা বাটা আর একটু পেঁয়াজ, আর কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবো না, কাঁচা লঙ্কা। হয়ে গেল এটা কাটা, পটল কাটা হয়ে গেছে। আলু কাটবো, এই দেবো। আমি হাত বসিয়েছি অবশ্য, ভাত হচ্ছে রান্নাঘরে। এই রান্নাঘরে ঢুকবো, এত গরম, বাবারে থাকা যায় না, এত গরম রান্নাঘরে, আমাদের এত গরম, ভীষণ গরম। দেখো এইভাবে আলু কাটলাম। হাত দেবো না, আলু তো খুবই কম খাই, দিই না। এবারে কাটবো উচ্ছে, একটা রেখে দিয়েছি, বেশি তেতো হয়ে যাবে। উচ্ছে আমি আগেও বলেছি, উচ্ছে আমি সেরকম কাটতে পারি না যদিও। উচ্ছে আলু চচ্চড়ি করবো, কার কার খেতে ভালো লাগে উচ্ছে আলু চচ্চড়ি, মানে উচ্ছে আলু ভাজা, কার কার ভালো লাগে। উচ্ছে কে কী প্রসেসে রান্না করো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভাজাও হয়, গোল গোল করে ভাজা হয়, চচ্চড়ি হয়। আর চুনো মাছ আছে, চুনো মাছ দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে, উচ্ছে আলু দিয়ে চুনো মাছ দিয়ে চচ্চড়ি খুব সুন্দর লাগে খেতে। আমার মা করে, আমিও করি, দারুণ লাগে খেতে, সুন্দর লাগে। ওটা তো বীজ ছিল না, এটা আবার বীজ,
বীজগুলো ফেলে দিই। অনেকদিন কাটা সবজি কাটা তো দেখায়নি তোমাদের, রোজ ভিডিও করে ছাড়ি আমি, সবজি টবজি কাটা হয়নি, সময়ও পাইনি। ভাবছি আস্তে আস্তে ভিডিও করাটা ছেড়ে দেবো, কারণ এত তো বছর হয়ে গেল, কিছুই হয় না আমার। সবারই হয়, এটা ভাগ্যের ব্যাপার, যার যার হয় সত্যি হয়ই, তাদের ভালো পয়সা পায়, সব কিছুই করে। কিছুই হয় না, করেই যাচ্ছি ভিডিও, কিচ্ছু হচ্ছে না। মনে হয় মাঝে মাঝে ছেড়ে দিই, ছেড়েও দেবো খুব তাড়াতাড়ি। আমার পরে ভিডিও করছে যারা, ফেসবুকে বলো ইউটিউবে বলো, আমার অনেক পরে, এই যে 2-3 মাস হয়েছে বা 1 মাস হয়েছে, তাদের কত লাইক কমেন্ট পড়ে, অলরেডি টাকা কামাচ্ছে, তারা টাকা ইনকাম করছে। তাহলে আমার তো হয়ই না, সত্যিই হয় না, এত বছর ধরে ভিডিও করছি, ভগবানই জানে। আমার নিজেরই এখন রাগ ধরে আছে ভিডিও করতে করতে, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে ছেড়ে দেখি, গরিব মানুষ, ভাবছি আমি টাকা পয়সা ইনকাম করতে পারি, চালু করলাম। এত বছর তো হয়েই গেল, ক বছর, বুড়ি হয়ে যাবো আবার টাকা পাবো, একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে ছেড়ে দিই, ভালো লাগছে না। ভাবলাম এত বছর করছি যখন, করি। মাথা গরম হয়ে যায় গো, মাথা গরম হয়ে যায়, সত্যি কথা। আর দেবো না, থাক। সবজি কাটতে বসেছি, ঘরে গরম তো, পাখা চলছে, মনে হচ্ছে আর উঠতে ইচ্ছা করছে না, একদম একদম উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পাখার হাওয়ার তলায় বসেই থাকি, এত গরম করছে, একদম ভালো লাগছে না। ও সবার ভিডিওতে কত সুন্দর হয়, লাইক কমেন্ট পড়ে, কত টাকা পাচ্ছে, বাড়ি টাড়ি বানাচ্ছে, আমাদের ভাগ্যে সত্যি কিছু হবে না, একটা ভাগ্যেরও ব্যাপার আছে। আমার তো এমনি ভাগ্য সত্যি খুবই ভালো, জানি না কতদূর কী হবে। সবাই তো একটা আশাই করে না, ভিডিও করে, একটা আশা থাকে, আমার আশাটাই ফুরিয়ে যাচ্ছে এখন, সত্যি কথা। ঠিক আছে বন্ধুরা, আমি রেখে দিলাম, করি কটা আরও ভিডিও, করি কটা দিন করি, যে যেরম বলে। আমরা তো সত্যি বলছি, ভিডিওর ব্যাপারে সেরকম কিচ্ছু জানি না, ফোনের ব্যাপারে বলে লং ভিডিও ছাড়তে, সেভাবে ছাড়ি, শর্ট ভিডিও ছাড়তে সেভাবে ছাড়ি, ফটো আপলোড করি, মানে সব কিছুই করছি। আর ছাড়া অনেক লাইভে আসতে, লাইভ করি, অনেকেই আছে খালি ছোট ছোট ডান্স করে, না লং ভিডিও এখন করছে, না লাইফে আছে, তাদের কত সুন্দর বাড়ি ঘর বানায়, কত সুন্দর টাকা ইনকাম করে, রোজ ভিডিও। আমি তো রোজ ভিডিও, শরীর খারাপ থাকলেও ভিডিও আপলোড করি, ভিডিও দিই, সে ছোট ভিডিও হোক বা একটু বড় ভিডিও, রোজ নিয়মিত ছাড়ি। তাহলে কী করবো এর থেকে? ঠিক আছে বন্ধুরা, টাটা, তোমরা ভালো থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। টাটা।